টোল সাম্রাজ্যের পতন। রাজ্যে অবৈধ টোল প্লাজা বন্ধ করতে হবে, রাস্তায় কোনো ব্যারিকেড রাখা যাবে না। সব জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। এরপরই অনেক অবৈধ টোল প্লাজায় তালা। কোথাও হাইওয়ের ওপর টোল প্লাজা, কোথাও আবার শহরে ঢুকতে টোল আদায়। অভিযোগ এর বেশিরভাগই অবৈধ। এইসব অবৈধ টোল নিয়ে কড়া রাজ্য সরকার। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের নির্দেশ, অনুমোদনহীন টোল প্লাজা বন্ধ করতে হবে। টোল প্লাজার নামে কোনো ব্যারিকেড রাখা যাবে না। সংশ্লিষ্ট জেলাশাসক অবৈধ টোল প্লাজা চিহ্নিত করবেন। কোনো অবৈধ টোল যেগুলোর কোনো লিগ্যালিটি নেই, বিভিন্ন জায়গায় তৃণমূলের ক্যাডাররা বাঁশ লাগিয়ে রাস্তা বন্ধ করে টোল আদায় করেছে, সেরকম কোনো ইলিগাল কাজ করা যাবে না। বীরভূমের ইলাম বাজার, এখানে অজয় নদের উপর টোল প্লাজা। বীরভূম থেকে দুর্গাপুর যাতায়াতের সময় এই টোল প্লাজা পড়ে। অভিযোগ, এই টোল প্লাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তাতে কি টোল নেওয়া বন্ধ হয়নি। সরকার বদলের পরে এই টোল প্লাজায় এবার তালা। এখানে ৪ মে বন্ধ হয়ে যায় টোল আদায়। মঙ্গলবার বিকেলে ফের খোলে। বুধবার সকালে অফিস ঘরে তালা। বোলপুর শহরে ঢোকার মুখেও অবৈধভাবে টোল আদায় বন্ধ। আমরা বহুবার যাওয়া আসা করেছি এই রাস্তা দিয়ে যাওয়াতে 20 টাকা করে ছোট গাড়ি টোল নিত, বড় গাড়ি আরো বেশি ছিল। তো পালা বদলের পরেই মনে হচ্ছে চেঞ্জ হয়েছে। আগে তো বেআইনি টোল নিত, 20 টাকা লাগতো, সেইখানে 135 টাকা করেছে, এখন বন্ধ আছে। পালা বদলের পরেই আমরা বন্ধ হয়েছে। পশ্চিম বর্ধমানের বারাবণী বিধানসভা এলাকার রূপনারায়ণপুর, পাশেই ঝাড়খণ্ড। এমন একটি জায়গায় রয়েছে টোল প্লাজা। অবাধে টোল ছাড়াই গাড়ি যাতায়াত করছে। গাড়ি চালকরা জানাচ্ছে যে এই টোল প্লাজাতে অবৈধভাবে টাকা আদায় করত টোল প্লাজা কর্মীরা। এই মুহূর্তে টোল প্লাজাতে দেখতে পাচ্ছি কোনো কর্মী নেই। पहले तो यहाँ 120 रुपये लेता था बोला टूल टैक्स। क्या बोल के लेता था? टूल टैक्स है तो ये जायज था क्या? नाजायज था, जायज थोड़ी था। जायज रहता तो रहता ना, भागा का है। अभी 1 रुपया नहीं लग रहा जब से बीजेपी जीता है। শিলিগুড়ির ফুলবাড়ি, এখানেও বন্ধ টোল আদায়। প্রত্যেক দিন 400 টাকা 800 টাকা লাগতো আমাদের। এখন বন্ধ হয়ে গেছে, ভালো হয়েছে ড্রাইভারদের জন্য। টোল বন্ধ হতে খুশি, একদম খুশি। এখন রাস্তাতে পুলিশও কম করে না। অভিযোগ, এইসব অবৈধ টোল প্লাজাগুলি থেকে জোর করে টাকা আদায় চলত। যে যেমন খুশি টোল নিত, ভুগতে হতো সাধারণ মানুষকে। এবার থেকে এসব বন্ধ। নিউজ 18 বাংলা।